আমার প্রিয় ছাত্রছাত্রী স্টাডি সমাধানের আরেকটু ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো আমরা আজকে বহু প্রতীক্ষিত সেই কাট অফ এর ভিডিওটি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো তোমরা মিলিয়ে নিতে পারবে তোমাদের যেই জোনে যার সিট পড়েছিল, তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই জোন অনুযায়ী যে কার কত স্কোর হলো এবং সেই স্কোর অনুযায়ী আমরা যে অনুমান ভিত্তিক যে স্কোরটি সেট আপ করেছি সেই স্কোরটির সাথে মিলছে কিনা, ঠিক আছে? পুরোটাই অনুমান ভিত্তিক স্কোর কিন্তু, ঠিক আছে? আমরা চেষ্টা করেছি তোমাদের একটা একটা ধারণা দেওয়ার যে আমরা কি করতে পারি সামনে এরপরে। চলো আমরা এখানে দেখো জোন ভিত্তিক প্রত্যেকটা সেট আপ করেছি, ঠিক আছে? তো জোন তো 5টা ছিল। সাউথ রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন এখানে, আর উপরে ইস্টার্ন রিজিয়ন আর সাউথ ইস্টার্ন রিজিয়ন, ঠিক আছে? তো সেই জোন অনুযায়ী যে কাট অফ গুলো তৈরি করেছি তার মধ্যে কি কি পড়ছে দেখো। আর সিট সংখ্যাটা তোমরা জানো, টোটাল ছিল 2989টি ক্লার্কিক্যাল পদের জন্য, আর 5489টি পদের গ্রুপ হচ্ছে টোটাল গ্রুপ ডি পদের জন্য, ঠিক আছে? চলো প্রত্যেকটা অনুযায়ী তোমরা এখন চাইলে একটু ভিডিওটা পজ করে নিয়ে দেখতে পারো এখানে কতগুলো জোনে কতগুলো কি ছিল, ঠিক আছে? এটা একটু মিস হতে পারে, তবে আমার মনে হয় যে পুরো ডেটাটা ঠিকই বসিয়েছি, কারণ টাইপিং তো কখনো কখনো মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? তোমরা চেক করে নিও এটা। তোমরা চলো চলে যাই আমরা প্রথমে সেই কোথাকার স্কোর দেখবো, কাট অফটা দেখবো হচ্ছে যেটা আমরা সেট করেছি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে, সোশ্যাল মিডিয়া, তারপরে তোমাদের দেওয়া তথ্য, অফলাইন ব্যাচের স্টুডেন্ট আমার, ঠিক আছে? সবকিছু মিলিয়ে একটা ধারণা তৈরি করেছি যে এতটা স্কোর হতে পারে, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এগুলো নিয়ে একদম ঘাবড়াবে না। স্কোরগুলো নিয়ে কেন? কারণ দেখবে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম কাট অফ শোনাচ্ছে, ঠিক আছে? আমরাও একরকম শোনাচ্ছি, বিভ্রান্ত হবে না, ঠিক আছে? তুমি জাস্ট একটা আইডিয়া নিতে পারো কি হতে পারে। এটা পুরোপুরি সঠিকভাবে জানা যাবে যখন কমিশন তোমাদেরকে আনসার কে দিবে, সেখান থেকে একটা অনুমান নেওয়া যাবে। তারপরে তোমার হচ্ছে রেজাল্ট যখন জানানো হবে, সেখান থেকে একটা তুমি আইডিয়া নিতে পারবে, ঠিক আছে? রেজাল্ট জানানো হয়ে গেলে তো হয়েই গেল কাজ। তো আমরা এখন একটা সাময়িক একটা ধারণা নিই, ওকে? ঠিক আছে? তো সাউথ ইস্ট রিজিয়নে দেখো টোটাল মোট ছিল 443টা, তার মধ্যে এখানে ভাগ করা ছিল 345টা কম্বাইন্ডে, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এখানে কাট অফ একটা তৈরি হবে। একটা 90টা হচ্ছে ফিমেলদের জন্য অনলি। তো আমরা জেনারেলদের জন্য এটা প্রথমে হচ্ছে ক্লারিক্যাল পোস্টের জন্য, ঠিক আছে? গ্রুপ সি তে যেটা ছিল সেটা, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই করেছি এখানে কম্বাইন্ডে, ঠিক আছে? তো জেনারেলদের জন্য আমরা এখানে কাট অফ রেখেছি 55 থেকে 56, ঠিক আছে? কোন জোনে আমরা এটা গল্প করছি এখন? আমরা জোন হিসেবে গল্প করছি সাউথ ইস্টার্ন রিজিয়ন, এসিআর, ঠিক আছে? সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য গল্প করছি, ঠিক আছে? সাউথ ইস্টার্ন রিজিয়ন, ওকে? এসিআর এর জন্য। তো যারা এই জোনের মধ্যে আছো তারা এখান থেকে দেখে নাও জেনারেল, ঠিক আছে? তো 55 থেকে 56 জেনারেলদের জন্য, আর ফিমেলদের জন্য যদি করি তাহলে 53 থেকে 54 হবে। আর ওবিসি বি তে যাচ্ছে 54 থেকে 55, আর এখানে 52 থেকে 53 ফিমেলদের জন্য, ঠিক আছে? ইডব্লিউএস 52 থেকে 53, আর 51 থেকে 52, ওকে? একটু এদিক ওদিক হবে নাম্বারটা, ওকে? আর ওবিসি এ তে এখানে 51 থেকে 52 আর 50 থেকে 51, ঠিক আছে? অনেক চ্যানেলের দেওয়া কাট অফের সাথে আমাদের কাট অফ মিলতে চাইবে না, ঠিক আছে? তো তোমরা এখান থেকে ধারণা নিতে পারো 50 থেকে 51 এসসি দের জন্য, ঠিক আছে? আর 48 থেকে 49 যারা ফিমেল এসসি হিসেবে আছো তারা, তাদের জন্য এটা, ঠিক আছে? এসটি তে হচ্ছে 44 থেকে 45 যদি থাকে তো ঠিক আছে তোমার স্কোরটা, ওকে? আর 40 থেকে 43 এরকম যদি হয় তো ঠিক আছে, ফিমেল হিসেবে ওখানে, ঠিক আছে স্কোরটা। এগুলো স্কোরকে সেফ স্কোর হিসেবে নিতে পারো, যে এতে চান্স আছে আমার পরবর্তী স্টেজে যাওয়ার, ঠিক আছে? আর যারা স্পেশালি রয়েছে ফিজিক্যালি, 41 থেকে 52, 42, আর যে 39 থেকে 40, এটা স্কোরটা তোমার জন্য সেফ স্কোর হিসেবে ধরা হচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে, ওকে? পুরোটাই অনুমান ভিত্তিক, আমি বারবার বলছি। এটা কি হচ্ছে গ্রুপ ডির জন্য, যেটা আজকে এক্সাম হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো কি হচ্ছে, আমাদের যে সিট সংখ্যা রয়েছে তার নিরিখে আমরা করেছি, ঠিক আছে? মেল ফিমেলদের অনুযায়ী মোট সিট 534টা আছে এখানে। তো ফিমেলদের জন্য এখানে কি হচ্ছে, যদি এ করা হয়, কাট অফ তৈরি করা হয় মেল ফিমেল কম্বাইন্ডে যদি হয়, জেনারেলদের জন্য 35 থেকে 36 যারা করে আছো তারা ঠিক আছে একদম। আর 34 থেকে 35 হচ্ছে মহিলাদের জন্য, ওকে? আর ওবিসি বি হচ্ছে 34 থেকে 35, 33 থেকে 34 হচ্ছে মহিলাদের জন্য, ঠিক আছে? একটু একটু কমছে ধীরে ধীরে, ঠিক আছে? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা 1-2 নম্বর করে কমিয়েছি। আর এরকমই হবে যেহেতু যদি একই জায়গায় যদি একই নাম্বারে বহু সংখ্যক পরীক্ষার্থী পায়,
তো সেটার উপর নির্ভর করবে অনেকটা। সাধারণত গ্রুপ ডি তে হচ্ছে ৩ গুণ নিতে পারে, ৪ গুণ নিতে পারে, ৬ গুণও ডাকতে পারে। ঠিক আছে? এটা নির্ভর করবে পুরোপুরি কতজন কতটা নাম্বার পেয়েছে তার উপর। আর একটা কমিশন জানে তারা কি করবে। আর তোমার হচ্ছে গ্রুপ সি তে হচ্ছে মোটামুটি 1.6 থেকে ২ গুণের মাঝামাঝি সময়ের দিক। ঠিক আছে? এইটার অনুমান ভিত্তিক আমরা নিয়েছি। তো এখানে কিছু ওবিসি এর জন্য কত হচ্ছে? আমরা 32 থেকে 33, এখানে 30 থেকে 31 নাম্বারটা রাখলাম। হলো এসসি তে হচ্ছে 31 থেকে 32 আর 29 থেকে 30। ওকে? কোন জনের জন্য আমরা দেখছি এখন? আমরা দেখছি হচ্ছে তোমার সাউথ, ঠিক আছে? সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য, এসিআর এর জন্য। ঠিক আছে? সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য, এসিআর এর জন্য। ওকে? 5টা জোন আছে, পরপর করে আমরা দেখব কার স্কোর কত যাচ্ছে এখানে। এসটি তে 26 থেকে 27 আর 24 থেকে 25 হচ্ছে এসটি তে এখানে। আর 22 থেকে 23, 20 থেকে 21। ওকে? এইবার এটা ফিজিক্যালি স্পেশালি যারা রয়েছে। ওকে? পরবর্তীতে চলে যাচ্ছি আমরা এখানে ওয়েস্টার্ন রিজিয়নে, গ্রুপ সি তে এখানে ওয়েস্টার্ন রিজিয়নের জন্য। ঠিক আছে? যেটা আমরা তৈরি করেছি। 723টা ভ্যাকেন্সি রয়েছে এখানে, 629 আর 86। ঠিক আছে? এটা আমি পুরোপুরি তথ্য ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। ঠিক আছে? ওকে? এটাও কালেক্ট করাই আমার ডেটাগুলো প্রত্যেকটা। তো তোমরা এখান থেকে আন্দাজ করতে পারো কি কি হতে পারে। তো জেনারেলদের জন্য এখানে 54 থেকে 55 আর 52 থেকে 53 মহিলাদের জন্য। ঠিক আছে? ফিমেলদের জন্য জেনারেল হিসেবে। ঠিক আছে? কোন রিজিয়নের? ওয়েস্টার্ন রিজিয়নের। ওকে? ওয়েস্টার্ন রিজিয়নের জন্য কাট অফ এটা। আর ওবিসি বি তে কত হচ্ছে? 53 থেকে 54 আর 51 থেকে 52। ঠিক আছে? তোমরা দেখে নাও পুরোটা স্কোরটা এখানে কেমন রয়েছে। যার যেটা রয়েছে, যার যেটা ক্যাটাগরি সেই অনুযায়ী তোমরা তোমার স্কোরটাকে বেছে নাও, যেটা রেঞ্জের মধ্যে আছে কিনা। ওকে? পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়নে। ওকে? ওয়েস্টার্ন রিজিয়নে, ওয়েস্টার্ন রিজিয়নের কি হচ্ছে? গ্রুপ ডি তে। সেম রিজিয়নের গ্রুপ সি দেখলাম একটু আগেই, এবার হচ্ছে আমরা গ্রুপ ডি দেখবো। এখানে 1673টা পোস্ট রয়েছে, 1410 মেল আর ফিমেল মিলে কম্বাইন্ডে, আর শুধুমাত্র মহিলাদের হচ্ছে 252। ওকে? এবার কি হচ্ছে এখানে দেখো, ক্যাটাগরি যদি আমরা দেখি এখানে কি হচ্ছে, 34 থেকে 35 আমরা রেখেছি ইউআরদের জন্য, আর 33 থেকে 34 হচ্ছে ফিমেলদের জন্য। ওকে? ওবিসি বি হচ্ছে 34 থেকে 35, 32 থেকে 33, আর এখানে 32 থেকে 33 আর 30 থেকে 31। ওকে? ইডাব্লিউএস যারা রয়েছে। ওকে? ওবিসি এ ও এসসি এসটি তোমাদের কাট অফ গুলো এতে রইলো, তোমরা একটু দেখো এটা। ঠিক আছে? কোডটা একদম ঘাবড়াবে না যদি এই স্কোরের না থাকে। যদি বেশি হয় তো খুব ভালো কথা, কম হলে ঘাবড়াবে না, ধীরে ধীরে স্কোর বাড়বে তোমার। ওকে? পরবর্তীতে দেখো নর্দার্ন রিজিয়নে। ঠিক আছে? নর্দার্ন রিজিয়নে কাট অফটা একটু কম যাবে, কম যায় গ্রুপ সিতে। হলো? এক্সপেক্টেড কাট অফ হলো 615টা ভ্যাকেন্সি রয়েছিল গ্রুপ সিতে। ওকে? 504টা কম্বাইন্ডে আর 91 আবার ফিমেলদের জন্য আলাদা করে স্পেশালি। ঠিক আছে? তো জেনারেলদের জন্য কাট অফ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 52 থেকে 53, আর এখানে 52 থেকে 53 ফিমেলদের জন্য। ঠিক আছে? সরি, 53 থেকে 54 এখানে জেনারেলদের জন্য। ওভারঅল যেখানে সবকিছু মিলিয়ে, আর মহিলাদের জন্য 12 থেকে 53। ওকে? আর ওবিসি তে জাস্ট 1 নাম্বার করে হেরফের হবে, জাস্ট একটু একটু করে কমে যায় নাম্বারটা। ওকে? একটু দেখে নিতে পারো, তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে? ফিজিক্যালি স্পেশালি যারা রয়েছে 40 থেকে 41 আর 38 থেকে 39। ওকে? এইবার আমরা গ্রুপ ডি তে চলে যাব, নর্দার্ন রিজিয়নে। ঠিক আছে? আজকে যেটা এক্সাম হলো তোমাদের, 1607 সিট রয়েছে, 1271 কম্বাইন্ড, 281টা ফিমেলদের জন্য স্পেশালি। ঠিক আছে? তো কাট অফ এখানে কি হচ্ছে, ফিমেলদের জন্য দেখা যাচ্ছে 31 থেকে 32 রাখতে পেরেছি আমরা এখানে। ওকে? এটা পুরোটা আবার বলছি, ডেটা কিন্তু পুরোপুরি নির্ভরশীল। একদম সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে ডেটা তো আমরা কালেক্ট করতে পারিনি। একটা আন্দাজ নিয়েছি। আমার চোখের সামনে যে ডেটাগুলো পড়েছে সেই অন্য ডেটাগুলোর অনুমানের ভিত্তিতে যেরকম যেতে পারে, আর একটু অভিজ্ঞতার ভিত্তিতে যেরকমটা যায়। ওকে? তোমরা দেখে নাও, এরকম স্কোরটা থাকলে তোমরা একটু একটু নিশ্চিন্ত হতে পারো। আর জেনারেলদের জন্য আনরিজার্ভ হিসেবে ঠিক আছে কি 33 থেকে 34, আর ওবিসি বি 33 থেকে 34 ও 30 থেকে 31। ওকে? আর ইডাব্লিউএস এ 32 থেকে 33 আর 30 থেকে 31। ওকে? ওবিসি এ 31 থেকে 32, 29 থেকে 30। এই যে এইভাবে স্কোরটা আমরা চেক করেছি, তোমরা একটু দেখে নাও এটার মধ্যে, একটু পজ করে দেখে নিতে পারো তোমার মধ্যে এই তোমার এই রেঞ্জের মধ্যে স্কোরটা আছে কিনা। আর আমি আশা রাখবো যে তোমার স্কোরটা এই রেঞ্জের মধ্যে আছে অবশ্যই। ওকে? ঠিক আছে? আর তুমি তোমার মতামত অবশ্যই, তোমার কত স্কোর হলো সেটা কমেন্টের মধ্যে জানাবে। আমরা যাচাই করবো আরেকবার। ঠিক আছে? ইস্টার্ন রিজিয়নে কত হচ্ছে? গ্রুপ সির জন্য ক্লারিক্যাল পোস্টে এক্সপেক্টেড কাট অফ কত হচ্ছে? 0পদ 717, 559 আর 121। এই পিডিএফটা আমরা টেলিগ্রামে, আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। ঠিক আছে? তো টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আরেকবার একটু পরেই।
তো এখানে কি হচ্ছে, আর ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, আমাদের হচ্ছে ইস্টার্ন রিজিয়নে, হ্যাঁ ইস্টার্ন রিজিয়নে, এটা আমাদের 4 নম্বর ধাপে চলে আসছে। তো এখানে আমরা জেনারেলদের জন্য কাট অফ গেছে তৈরি করেছি 54 থেকে 55। ওকে, সংখ্যাটা একটু বেশি রয়েছে এখানে। তো 54 থেকে 55, এখানে 53 থেকে 54 ফিমেলদের জন্য। ওকে, আর এখানে একটু কাট অফটা তো একটু রেঞ্জটা হাই যাবে, বোঝা যাচ্ছে তোমাদের। তো এখান থেকে কত হচ্ছে, এখানে ফিমেলদের জন্য ওবিসি বি হিসেবে 52 থেকে 53। ওকে, ইডাব্লিউএস 53 থেকে 54, আর ওবিসি এ তে হচ্ছে 51 থেকে 52, আর 51 থেকে 52, আর 49 থেকে 50। ওকে, আর এসসি এসটি রয়েছে, এই যে স্কোরটা তোমরা মিলিয়ে নিতে পারো এখানে। ঠিক আছে, এরকমটা স্কোর আসছে কিনা, আর আমি জানি তোমাদের এই স্কোরটা অবশ্যই আসছে। ওকে, তার মধ্যে এই রেঞ্জের মধ্যে থাকলে তুমি অবশ্যই পরবর্তী ধাপের জন্য তৈরি হতে পারো মানসিকভাবে। তো গ্রুপ ডির জন্য কি হচ্ছে, গ্রুপ ডির জন্য আজকে আছে 995টা সিট রয়েছে এখানে, 736টা হচ্ছে মেল ফিমেল কম্বাইন্ডে, 211টা হচ্ছে কি মহিলাদের জন্য। ওকে, তো তার মধ্যে সেই অনুযায়ী আমরা একটা রেঞ্জ তৈরি করেছি জেনারেলদের জন্য। দেখো এখানে কি হচ্ছে, জেনারেলদের জন্য 34 থেকে 35, 33 থেকে 34 ফিমেল হিসেবে এখানে, ঠিক আছে, আর 33 থেকে 34 হচ্ছে ওবিসি বি। তো এইভাবে পুরোটা আমার পড়ার দরকার নেই, তোমরা দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, স্কোরটা তোমরা তোমাদের স্কোরটা মিলিয়ে নাও। কোন জোন হিসেবে তোমাদের দেখানো হলো, এটা দেখানো হলো ইস্টার্ন রিজিয়ন হিসেবে। ঠিক আছে, ইস্টার্ন রিজিয়ন হিসেবে এখান থেকে এটুকুন ডেটা পুরোটা কালেক্ট করে নিতে পারো। ওকে, তার পরবর্তীতে চলে যাচ্ছি আমরা লাস্ট ওয়ান 5 হচ্ছে সাউদার্ন রিজিয়নে। ঠিক আছে, এস স্যার বহু প্রতীক্ষিত এটা। তো 491টা ভ্যাকেন্সি হিসেবে আমরা করবো এখানে 369 আর 95 হিসেবে। ঠিক আছে, ওকে এগোবো। তো এখানে রেঞ্জটা আমাদের কত হবে, জেনারেলদের জন্য 55 থেকে 56 একটু হাই থাকবে এখানে। ওকে, আর 54 থেকে 55 হচ্ছে তোমার যে ফিমেলদের জন্য। ওকে, ওবিসি বি হচ্ছে 54 থেকে 55, 53 থেকে 54। আমরা এইভাবে স্কোরটাকে যাচাই করেছি এখানে একটু। ঠিক আছে, হলো সুন্দর। এবার আমরা আমরা চলে যাব হচ্ছে গ্রুপ ডি তে হচ্ছে কম্বাইন্ড এখানে এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, মোটামুটি রেঞ্জটা এগুলো একই থাকবে সবগুলোর ক্ষেত্রে, একটু 1 নাম্বার 2 নাম্বার প্রত্যেকটা জনের মধ্যে হেরফের হবে, বেশি খুব একটা বেশি হেরফের হবে না, 1-2 নাম্বার জাস্ট আমাদের হেরফের হবে। ওকে, তো এখানে জেনারেলদের জন্য কথা হচ্ছে 34 থেকে 35। ঠিক আছে, আর এখানে 34 থেকে 35 হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, ফিমেলদের জন্য সেম স্কোর আছে। ঠিক আছে, আর ওবিসিবিতে একটু কমে যাবে, 1 করে কমিয়ে দাও, আর ওবিসিবিতে ফিমেলদের জন্য 1 করে কমিয়ে দাও। ইডাব্লিউএস চলছে এখানে, ওবিসি এ চলবে একইভাবে। ওকে, 31 থেকে 32 এইভাবে আমাদের স্কোরটা কিন্তু চলবে। ঠিক আছে, ফিজিক্যালি এখানে স্পেশালি যারা রয়েছে 20 থেকে 23 আর 20 থেকে 21, তোমরা কি করবে, একটু স্কোরটাকে জাস্ট এসে করে নাও, একটু পজ করে দেখে নাও এখান থেকে। ঠিক আছে, যার যেই জন পড়েছে সেই জন অনুযায়ী। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে কার্ড অফের রেঞ্জ। এইবার আমরা দেখো আগামীকাল থেকে এখানে কি করব আমরা, কাট অফ তো চলে গেল, কাট অফ চলে গেলো, এক্সামও চলে গেল। এবার আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, মনে একটা পজিটিভ ভাবনা নিয়ে, ঠিক আছে, আমরা পজিটিভ ভাবনা নিয়ে কি করব, অপেক্ষা করব, ওয়েটিং এ থাকবো। ওকে, যেটা হবে কমিশনের উপর, সেটার উপর তাদের সিদ্ধান্তের উপর আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। ঠিক আছে, তো তারা আশা করি খুব দ্রুতই তোমাদের রেজাল্ট এবং আনসার কি আগেই জানিয়ে দিবে, রেজাল্টও জানিয়ে দিবে। তো বেস্ট অফ লাক সকলের জন্য, যাদের এই স্কোরটা, এই আমাদের যে স্কোরটা দেখেছি সেই রেঞ্জের মধ্যে রয়েছে। ওকে, আমরা পরবর্তী ক্লাসের জন্য আবার কি করব, পরবর্তী ক্লাসের জন্য তৈরি হব। পরবর্তী এক্সাম ফোকাস হিসেবে চলবে আমাদের এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, এনটিপিসি এবং হচ্ছে আরআরবি গ্রুপ ডি হিসাবে চলবে। ঠিক আছে, গ্রুপ ডি এক্সাম হিসেবে চলবে। সঙ্গে কিছুদিনের মধ্যে আমরা ডাব্লিউএপি কেপির একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি এখানেই। ঠিক আছে, ইউটিউবে চলবে পুরোপুরি ক্লাস সব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ঠিক আছে, বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। কারণ স্টাডি সমাধান প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাস থেকে তুমি কিছু না কিছু জানতে পারবে অবশ্যই। ঠিক আছে, টাটা, বাই।